আসসালামু আলাইকুম। মিস্টার বিস্টের ভিডিও কিন্তু অসাধারণ, তাই আপনাদের সামনে নিয়ে আসলাম মিস্টার বিস্ট। মানবীর এই গ্রামে এখন 1000-এরও বেশি মানুষ বিশুদ্ধ জল পান করতে পারছে। এটা আমাদের করা অনেক প্রজেক্টের মধ্যে প্রথম, আর এটা হবে ইতিহাসের বৃহত্তম ক্রিয়েটার ক্লাব। তোমাদের প্রিয় 3000-এরও বেশি ক্রিয়েটার এতে যোগদান করেছে, যাদের সর্বমোট ফলোয়ার হলো 3 বিলিয়নেরও বেশি। আর এটা হতে পারে আমাদের সবথেকে বড় ফিলান্থ্রপি প্রজেক্ট। আমরা সকলেই বিশ্বজুড়ে একত্রিত হয়েছি 2 মিনিট কয়েক দশক ধরে বিশুদ্ধ জল পৌঁছে দিতে। আর আমরা শুরু করছি মালাউই থেকে। এবং আমরা এই পয়েন্টটা ইনস্টল করেছি, এই প্রথমবার আমরা এটা ইউজ করতে চলেছি। দেখো কি তৃপ্ত দেখাচ্ছে। এই পুরো সম্প্রদায় এই ধরনের পুকুর থেকে সংগৃহীত জলের উপর নির্ভর করে বেঁচে থাকতো, আর সেই জল ওদের অনেক দূর বহন করে নিয়ে যেতে হতো। এটা ওদের প্রতিদিন করতে হয়। এই জলটাকে এরকম দেখতে পাবে, মানে এখানে দেখো কত নোংরা। এটা পান করলে আমি অসুস্থ হতে পারি। হ্যাঁ, অসুস্থ হতে পারো। সবাই একমত হবে যে এই জলটা পানের অযোগ্য। মানে দেখো খালি চোখে দেখা যাচ্ছে জলটা কত নোংরা। এটা খেতে হবে না, কারণ এখন পাম্পটা আছে। স্থানীয় নেতারা জানালো যে এই সমস্যার সমাধান এখন হয়ে গেছে। দেখো এরা এখন কতটা খুশি। এখানে বসবাসকারী 1000-এরও বেশি মানুষ এখন এই পাম্পের সাহায্যে বেঁচে থাকবে। অর্কুন নাকি বেন কে পাম্প করবে, আমি কিন্তু ক্লান্ত। এই দুজনের মিলিত সাবস্ক্রাইবার 55 মিলিয়ন, আর এরা হলো টিম ওয়াটারের হাজার হাজার ক্রিয়েটরের মধ্যে মাত্র 2 জন। যতদিন এই কূপটি রক্ষণাবেক্ষণ করা হবে, মানে টিম ওয়াটার সেটা করবে, তার মানে বলা যায় এটা সারা জীবনই চলবে। আর আমাদের এই বিশাল কর্মযজ্ঞের এটা ছিল সূত্রপাত। টিম ওয়াটারের লক্ষ্য রয়েছে $40 মিলিয়ন সংগ্রহ করা, যাতে বিশুদ্ধ জল পায় 2 মিলিয়ন মানুষ। চলো যাই পরের জায়গায়। এবার আমরা গেলাম দক্ষিণ আমেরিকায়, যেখানে কলম্বিয়ার মানুষরা আমাদের দারুণভাবে স্বাগত জানালো। তোমরা খুবই ভালো, এসব করার দরকার নেই। অবাক লাগলেও স্থানীয় জলের উৎসের জন্য এই পাম্পটা তৈরি করেছে একজন স্থানীয় ব্যক্তি, কোনো ফর্মাল ট্রেনিং ছাড়াই, শুধুমাত্র স্পেয়ার পার্ট দিয়ে। তুমি এটা তৈরি করেছো রিসাইকেল বাইসাইকেল পার্ট দিয়ে? হ্যাঁ। আর এই কূপটাই 1000-এরও বেশি মানুষকে এখন জল সরবরাহ করছে। হ্যাঁ। Oh my God! এই পাইপ দিয়ে বেরোনো জল এই সমস্ত মানুষগুলো পান করে থাকে। খালি চোখে দেখলে খুব একটা খারাপ দেখাচ্ছে না, কিন্তু আসলে ভিতরে ময়লা আছে এবং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া আছে, যেটা সবাইকে ক্রমাগত অসুস্থ করে তুলছে। তাই ক্রিস্টো বাইসাইকেল পার্ট দিয়ে যে কূপটা বানিয়েছে তার ঠিক পাশেই আমরা এই বিশাল বড় ওয়াটার ফিল্ট্রেশন সিস্টেমটা বানিয়েছি। এতে জল 3টে স্টেজে ফিল্টার করা হয়। প্রথমটাই বালি, ধুলো এবং অন্য কণা রিমুভ করা হয়, তারপর এখানে ব্যাকটেরিয়া এবং স্মল পার্টিকেল রিমুভ করা হয়, তারপর এখানে এসে জলের মধ্যে থাকা লবণ অপসারিত হয়, যাতে এই পাইপের মধ্যে দিয়ে বিশুদ্ধ জল পাওয়া যায়। তাই এই ফিল্ট্রেশন সিস্টেম দিয়ে বেরোনো প্রথম জল যদি কেউ পাওয়ার যোগ্য হয়ে থাকে, সে হলো ক্রিস্টো। টেস্ট করে দেখো। আর এতে দেখো একবার, ও এক নিঃশ্বাসে পান করছে। জলটা খুবই মিষ্টি, ভালো লেগেছে? ভালো তো? এমনকি ইউনো যার সাবস্ক্রাইবার 33 মিলিয়নেরও বেশি, সেও নিজেকে সামলাতে পারেনি। এই জলটা তো আমার বাড়ির জলের থেকেও ভালো। ওয়াটার সারা বিশ্ব জুড়ে সবার ফেভারিট ক্রিয়েটরদের নিয়ে আসছে, যেমন মার্ক রোবার, স্টোক টুইন্স এবং আরো অনেকে। আমাদের মিশন স্বচ্ছ জলের সরবরাহ, অসংখ্য মানুষের যা প্রাথমিক অধিকার। আমরা তৈরি করেছি এই বিশাল ওয়াটার স্টোরেজ কন্টেনার, যা ধারণ করতে পারবে 20,000 বোতল জল। আর যেহেতু আমরা রিসাইকেল যোগ্য প্রচুর বোতল এনেছি, তাই আমরা সবার থেকে বিশুদ্ধ পানীয় জল ভাগ করে নিতে দেরি করলাম না। এই নাও তোমাদের সকলের জন্য জল রয়েছে। দুর্ভাগ্যবশত গোটা বিশ্ব জুড়ে প্রতি 10 জনের মধ্যে একজন বিশুদ্ধ পানীয় জল পায় না। তাই তোমাদের সাহায্য দরকার $40 মিলিয়ন সংগ্রহ করতে, যার মধ্যে প্রতি $1 গড়ে একজন মানুষকে গোটা বছর বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করবে। এই ফিল্ট্রেশন সিস্টেমকে বিদ্যুৎ সরবরাহ করতে আমরা একটা সোলার ফার্ম ইনস্টল তারপর আমরা গেলাম এখানকার একটা ক্লিন ওয়াটার প্রজেক্ট দেখতে, যেখানে 100-এরও বেশি বাচ্চা স্কুলে আসে শুধু বিশুদ্ধ পানীয় জল পেতে। ধরো ভালো লাগছে তো? এটা তোমার জন্য চ্যাম্প। এই সম্প্রদায়ের পরিষ্কার জলের অ্যাক্সেস রয়েছে, তবুও একটা সমস্যা ছিল। এখানকার 4টে সম্প্রদায়ের মানুষকে বহুদূর হেঁটে এসে পানীয় জল সংগ্রহ করতে হয়। তাই ওদের সুবিধার জন্য আমরা 3টে ট্যাঙ্ক কাছাকাছি ইনস্টল করলাম। তোমাদের আমি দেখাই এই সম্প্রদায়ের মানুষকে কতটা হেঁটে যেতে হয়। যারগুলো তো খুব ভালো। বিশ্বাস করা কঠিন যে প্রতি 10 জনের মধ্যে একজন মানুষ বিশুদ্ধ পানীয় জল খেতে পারে না। তাই তোমাদের ডোনেট করা প্রতি $1 গড়ে প্রতি একজনকে সাহায্য করবে। এক বছরের বিশুদ্ধ জল, খুব ভালো জিনিস। যেমনটা বললে, জল বহন করা খুবই কঠিন। টিম ওয়াটার মানুষের যত্ন নিতে সবসময় চেষ্টা করবে। তার পাশাপাশি এদেরকে একটা খেলার মাঠও উপহার দিলাম। মানুষদের আঁকাবাঁকা পথ দিয়ে কষ্ট করে উপরে উঠতে হয় এই কলে পৌঁছতে, যেখানে ওরা শুধুমাত্র 1 খণ্ড কাপড় দিয়ে জলকে ফিল্টার করার চেষ্টা করে। আমার পেছনে রয়েছে 3টে ট্যাঙ্ক, যেটা এখানকার 300 মানুষকে পানীয় জল সরবরাহ করবে সব সময়ের জন্য। এই ট্যাঙ্কটা কমপ্লিট হয়ে যাবার পরে 15,000 লিটার জল ধারণ করতে পারবে। আর জল পরিষ্কার, জীবাণুমুক্ত এবং পানীয়ের জন্য নিরাপদ করার একটি
ব্যবস্থাও থাকে। যারা এই কাজে আমাদের সাহায্য করছে তারা লোকাল গভর্নমেন্টকেও সাহায্য করে সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবং মেরামত করতে। আমরা শুধু এটাকে তৈরি করে দিচ্ছি না, আমরা এটাকে মেইনটেইন করার দায়িত্ব নিচ্ছি। আমাদের এবার কাজ শুরু করা উচিত। চলো। এই ওয়াটার ট্যাঙ্কটা তৈরি করতে 2700 কিলো কংক্রিট লাগবে আমাদের। আমরা আজ 18 ঘন্টা কাজ করেছি। তার মানে এরা একদিন আগেই পরিষ্কার জল খেতে পারবে। আমি 24 ঘন্টা কাজ করব। আমার দিকে তাকানোর কিছু নেই। এই 3টে ট্যাঙ্ক বিশুদ্ধ জল সরবরাহ করবে 71টা পরিবারকে এবং প্রায় 300 জন মানুষকে। তোমাদের প্রত্যেক ডলার ডোনেটের মাধ্যমে যে কোনো একজনের সারা বছরের পানীয় জলের যোগান হতে থাকবে। কাজে লাগে আর চান করতেও লাগে। আর এই সমস্যা সমাধানে আমরা একটা মেশিন এনেছি যা বাতাস থেকে জল বের করে আনে। একদম ঠিক, এটা অ্যাটমসফিয়ার ওয়াটার জেনারেটর। আর আমি জানি না মানে কি, সেজন্য মার্ক রোবারকে এনেছি। এটা কেমন ভাবে কাজ করে? তো নিশ্চয়ই দেখেছো, যখন স্টোর হয় তারপর একটা প্রসেসের মাধ্যমে এটা পিউরিফাই হয়। এটা অনেকটা বাতাসকে নিগড়ে জল বার করার মতো। এটা মানুষের দ্বারা কি করে সম্ভব হলো? এই জলটা খুবই ক্লিন আর ফ্রেশ। তুমি এটা সব জায়গায় ব্যবহার করতে পারো। বাহ, সাইন্স দুর্দান্ত। এই মেশিনটা গোটা এলাকার জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানীয় জল উৎপন্ন করতে পারে। এই সম্প্রদায়ের অনেকেরই খুব সুবিধা হবে যারা বিশুদ্ধ পানীয় জল পেতে লড়াই করে। টিম ওয়াটার, আমরা তোমাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। এবং টিম ওয়াটারকে সাহায্য করতে এগিয়ে এসেছে বিগ ডিপ। তারপরে আমরা গেলাম ইকুয়েডরে, যেখানে আমরা আছি রিকি মিলেন এবং তার 4 বন্ধুর সাথে, যাদের মোট সাবস্ক্রাইবার 120 মিলিয়নেরও বেশি। এবং তারাই বিপজ্জনকভাবে দূষিত নদীর জল পরিষ্কার করতে সাহায্য করবে। দৃশ্যটা খুবই সুন্দর হলেও জলটা খুবই নোংরা। এই নদীর জলে ইকোলাই এবং জিয়াডিয়ার মতো জীবাণু রয়েছে এবং দুর্ভাগ্যবশত এই নদীর পাশে গ্রাম রয়েছে। আর তাদের পরিবারের জন্য জলের একমাত্র উৎস হলো এই নদীটা। এখানে 5 বছরের নিচে প্রযুক্ত করে তুলেছি। আর এই জলটা তো একদম পরিষ্কার হয়ে গেল, পুরো ম্যাজিকের মতো। এক্সিলেন্ট, আমি জানি এর মানে খুব ভালো। এবং কিছু সাহায্যের মাধ্যমে আমরা সম্প্রদায়ের প্রত্যেককে ওয়াটার ফিল্ট্রেশন ব্যাগও দিচ্ছি, যাতে তারা যেখানে খুশি পরিষ্কার পানীয় জল বহন করতে পারে। এই জলে কোনো ব্যাকটেরিয়া থাকবে না। তুমি ওকে ব্যবসা সম্পর্কে বললে না? আমি বলবো না, মনে করি আমাজন রেইনফরেস্ট ইনভেস্টর কোয়ালিশনকে ধন্যবাদ আমাদের এই ভিডিওতে করা অসাধারণ কাজে সাহায্য করার জন্য। এটা ঢাকা থাকে না, তাই যখন বৃষ্টি হয় জল এর মধ্যে এসে পড়ে এবং এটা দূষিত হয়ে যায়, খেলে শরীর খারাপ করবে। তাই আমরা 10,000 লিটারের 3টে ট্যাঙ্ক ইনস্টল করলাম, যাতে এই 9,000 মানুষদের মধ্যে প্রত্যেকজন বিশুদ্ধ পানীয় জলের অ্যাক্সেস নিশ্চিত করে। দারুণ। এখন যেহেতু এই 3টে ট্যাঙ্ক ওদের বিশুদ্ধ পানীয় জলের উৎস হয়ে দাঁড়িয়েছে, সেই জন্য ওরা আগের অসুরক্ষিত কূপগুলো বন্ধ করে দিল। এটাকে বন্ধ করতে হবে। এই ভিডিওতে তোমরা যে প্রজেক্টগুলো দেখলে সেগুলো একটা নমুনা মাত্র। আমরা টিম ওয়াটার গোটা বিশ্বজুড়ে 2 মিলিয়ন মানুষকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার চেষ্টা করছি। 5 বছর আগে আমরা টিম ফ্রিজ করেছিলাম। আমরা $20 মিলিয়ন টিমে $20 মিলিয়ন দিয়েছিলাম। আর 3 বছর আগে আমরা করেছিলাম টিম ফিজ, যেখানে $3 মিলিয়ন ছিল, আমরা $30 মিলিয়ন পাউন্ড জল পরিষ্কার করেছি। এখন আমরা টিম ওয়াটার নিয়ে ফিরে এসেছি। এইবার আমাদের গোলটা অনেক বড়, $40 মিলিয়ন। যার সাহায্যে গোটা বিশ্বে 2 মিলিয়ন মানুষকে কয়েক দশক ধরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা যাবে। আর যে কাজটা আমাদের ক্রিয়েটররা এগিয়ে আসুক টিম ওয়াটারকে সাহায্য করতে। তোমরা অংশ নিয়ে এটাকে সাকসেসফুল করো। তোমরা যখনই ভিডিওটা প্রথম দেখতে পাবে, তোমরা দেখবে কাউন্টারটা $0 থেকে শুরু হচ্ছে না, এটা শুরু হচ্ছে $5 লাখ থেকে। কারণ শপিফাই যে টিম ওয়াটার মার্কেট স্টোরের স্পন্সর, সে দিয়েছে $5 লাখ ডোনেশন। থ্যাংক ইউ শপিফাই।